আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বানাবো হাতে মাখা মাছের চচ্চড়ি, বাটা মাছের চচ্চড়ি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ, এই যে বেশি করে একটু মরিচ দিয়েছি, লাল লাল আর সবুজ কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলো হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই সবগুলো আগে মেখে নেব, ভালো করে মেখে নেব, একদম কষলে কষলে মেখে নেব। মাখার উপরেই কিন্তু স্বাদ পুরা। আমি কথা দিতে মানে সরাসরি কথা দিতাম, কিন্তু আজান হচ্ছিল, জোহরের আজান। আজকে এই রান্নাটা একদম 12:30টার দিকে করতে আসছি। তো এই জন্য মেখে মেখে একদম পুরো একদম লবণ দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে এটাকে। কালারটা কত দারুণ আসছে, তাই না? কি যে একদম মানে কি দারুণ টসটসা কালার। আর এখানে পটল আলু আর কি দিয়েছি, পটল আলু আর বেগুন দিয়েছি। দিয়ে খুব ভালো করে একদম এটাকে একদম কষলাতে কষলাতে পানি বের করে নেব, খুব সফট হয়ে যাবে, মনে হয় যেন এখানেই রান্না হয়ে যাবে অর্ধেক। খুব ভালো করে মাখাতে হবে এই মাছের চচ্চড়িটা। বাটা মাছের চচ্চড়ি খেতেও ভালো লাগে, আবার বেগুন আলু দিয়ে খেতেও ভালো লাগে। ওটাও রান্না করেছিলাম গতকালকে, আর আজকে এটা চচ্চড়ি। না, গতকালকে তো রুই মাছ রান্না করেছিলাম। যাই হোক, এটা আগের দিন রান্না করেছিলাম আর কি। তো এখন এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে হাতে ধোয়া পানি দিয়ে তারপরে এই যে মাছটা উপরে দিয়ে দিলাম, চুলার উপরে উঠিয়ে দিলাম। দিয়ে এখানে হালকা করে একটু মেখে নিব। তাহলেই মানে আগে যা চটকানোর মাখানোর আগেই মেখে ফেলেছি, আর মাছটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে একদম 1-1.5 কাপের মতো পানি দিয়ে ঢেকে দেব। এই তো আমার কাজ শেষ। এই যে কালারটা কত সুন্দর, তাই না? খুব মজার হয়েছিল। 1 প্লেট ভাত একদম খাওয়া শেষ হয়ে যাবে। উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম, এতে আরও স্বাদটা বেড়ে যাবে। বাটা মাছের মাছটা অনেক দিন পর খেলাম। এই মানে ছোট মাছগুলো বেশি খাওয়াই হয় না, একদম মানে কাটা থাকে তো একটু। আর তাছাড়া আমরা বড়রা যতই বেছে খাওয়ার চেষ্টা করি, একটু কাটা থাকি। তা যাই হোক, খেতে যেই জিনিসগুলো মজা বেশি সেগুলো একটু কষ্ট করতেই হয়। আর এটা খেতে খুবই দারুণ হয়েছে, খুবই মজা হয়েছে। এভাবে হাতে মাখিয়েই আমি রান্না করি এই মাছগুলো, খেতে কিন্তু একদম সাংঘাতিক মজা, অনেক মজা হয়। দেখছেন কালারটা কত সুন্দর। আর ডিম ছিল মাছটার মধ্যে, ডিম ছিল, অনেক বড় ডিম ছিল। ডিমটাও পাশে দিয়ে দিয়েছি। এই যে খুব সুন্দর, মাছের কালারটাও যেমন আসছে তেমন খেতেও মজা। এভাবে মেখে রান্না করলে খেতে আসলেও ভালো লাগে, তাই না? গ্রামে তো আগে এইসব মেখে মেখেই রান্না করতো, এখন না ভাজে তারপরে ভেজে টেজে রান্না করে। আর আগে তো টাটকা মাছ ছিল, এই জন্য মেখে রান্না করলে কোনো সমস্যা হতো না। এখন তো ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে, এই কারণে ভেজে রান্না করতে হয়। আমার এই মাছটা একদম টাটকা ছিল, তাই আমি মেখে রান্না করেছি। তাজা ছিল মাছটা, বেশি দিনের ফ্রিজে ছিল না, এই একদিন ছিল এই আর কি। তা যাই হোক, এই তো আমার একদম মাছটা শেষের পথে। পানিটা শুকিয়ে গেলেই আমার মাছের চচ্চড়ি হয়ে যাবে, আর খেয়ে ফেলবো 1 প্লেট ভাত। অনেক মজার। চামচ দিয়ে নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। আর চচ্চড়ি জাতীয় জিনিস এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলে ভালো, আর খুব সুন্দর ঘ্রাণ এসেছে। আর ইয়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, তো তাই ঘ্রাণ এসেছে। আর লাস্টের দিকেও একটু জিরা গুঁড়া দিয়ে দেবো, এতে আরও সুন্দর মজা হবে খেতে। তো কেমন লাগলো আজকে ছোট্ট রেসিপিটা? এই তো হয়ে গেছে মাছের চচ্চড়ি, আর একটু শুকালেই একদম মাছ কমপ্লিট। খুব সুন্দর না? সবাই খুব ভালো থাকবেন। আর এই রেসিপিটা এইভাবে মাখিয়ে মাছ রান্না করবেন, তাহলে একদম যাদের রুচি নাই তারা 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। ছোট্ট একটা ভিডিও দিলাম। এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে গড়াইয়াছেন সব, এই যে দুনিয়া।